বঙ্গোপসাগর থেকে একেবারে মৎস্য শিকার করে একেবারে নতুন আনন্দ উন্মাদনার মধ্য দিয়ে একেবারে গর্বের সাথে বুক ফুলিয়ে কিন্তু তারা এই মুহূর্তে পৌঁছচ্ছে দেশপ্রাণ মৎস্য বন্দরে। সুপ্রিয় দর্শক, আপনাদের প্রত্যেককে আবারও স্বাগত হিজলি লাইভে। আর আমরা এই মুহূর্তে রয়েছি দাঁড়িয়ে দেশপ্রাণ মৎস্যবন্দর থেকে সরাসরি। আর এই মুহূর্তে দেখতে পাচ্ছেন একেবারে সারিবদ্ধভাবে মৎস্যজীবী ট্রলারগুলো কিন্তু এসে পৌঁছচ্ছে আপনার দেশপ্রাণ মৎস্যবন্দরে। দীর্ঘ 3 মাস নিষেধাজ্ঞা থাকার পর এই মৎস্যজীবী ট্রলারগুলো কিন্তু মৎস্য শিকারের উদ্দেশ্যে কিন্তু তারা বঙ্গোপসাগরে পাড়ি দিয়েছিলেন। আর সেখান থেকে কিন্তু মাছটা ধরে আমাদের ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো, এই মুহূর্তে মা বন্দনা, সেই মা বন্দনা তারাও কিন্তু গন্তব্যে পৌঁছেছে। আর স্বাভাবিকভাবে দেখেই বোঝা যাচ্ছে উপরে ক্যারেট ভর্তি মাছ রয়েছে। আমাদের রূপলি ফসল, শুধু ইলিশ নয়, ইলিশের সঙ্গে আপনার চমচম, চাঁদনি, ভোলা, শিমুল সব মাছ নিয়ে কিন্তু ফিরছে। আর এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেই চিত্র সরাসরি এক্সক্লুসিভ আমাদের হিজলি লাইভ ফেসবুক পেজে। আমরা অবশ্যই আপনাদেরকে ইলিশটাও দেখাবো, কেমন ইলিশ হয়েছে। বাংলা এবং বাঙালি ভোজনপ্রিয় মানুষ, তাদের কিন্তু পছন্দের কিন্তু ইলিশ, খাদ্যরসিক মানুষ। আর অবশ্যই কুর্নিশ জানাবো এই সকল মৎস্যজীবী ভাইদের, তারা যেভাবে দুর্বিষহ পথটা অতিক্রম করে যেভাবে তারা মাছ সমুদ্রে পাড়ি দিয়ে ইলিশটা আমাদের জন্য তুলে নিয়ে এসেছেন। আর আমাদের ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো, মা বন্দনা এই ট্রলারটিকে দেখাতে বলবো। সরাসরি আপনারা দেখছেন হিজলি লাইভ ফেসবুক পেজে, মৎস্যজীবী ট্রলার দীর্ঘ 3 মাস নিষেধাজ্ঞা থাকার পর বঙ্গোপসাগর থেকে ইলিশের সন্ধানে বেরিয়েছিল এই মৎস্যজীবী ট্রলারগুলো এই মুহূর্তে আমাদের রূপলি ফসল অর্থাৎ ইলিশ নিয়ে কিন্তু তারা ফিরছে দেশপ্রাণ মৎস্যবন্দরে একেবারে গতি বাড়িয়ে। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে একেবারে সারিবদ্ধভাবে ট্রলারগুলো এসে যেভাবে দেশপ্রাণ মৎস্যবন্দরে রয়েছে সেই চিত্র কিন্তু আমরা দেখাবো। আর আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে, দেখুন কীভাবে ট্রলারগুলো দেশপ্রাণ মৎস্যবন্দরে পৌঁছয় সেই চিত্র দেখুন। হ্যাঁ, রসলপুর নদীর মোহনায় এই মুহূর্তে দেখতে পাচ্ছেন মৎস্যজীবী ট্রলার আমাদের রূপলি ফসল ইলিশ নিয়ে। রূপলি ফসল আমাদের সকলের প্রিয়, বাংলা এবং বাঙালির খাদ্যপ্রিয় রসিক মানুষদের ইলিশ, সেই ইলিশ নিয়েই কিন্তু ফিরছে সেই সারি সারি ট্রলার। এই মুহূর্তে সরাসরি আমরা দেখাচ্ছি রসলপুর নদীর মোহনায়। এই মুহূর্তে আমরা দেখাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ইলিশ ভর্তি এই ট্রলারগুলো চলে যাচ্ছে একেবারে সারিবদ্ধভাবে, একেবারে চলে যাচ্ছে দেশপ্রাণ মৎস্যবন্দরে। একেবারে গতি বাড়িয়ে তারা কিন্তু দেখতে পাচ্ছেন কিভাবে চলছে সারিবদ্ধভাবে একে একে সব মৎস্যজীবী ট্রলারগুলো বঙ্গোপসাগর থেকে রূপলি ফসল তুলে নিয়ে তাদের কিন্তু বাড়ি ফেরাটা হলো, অর্থাৎ তারা দেশপ্রাণ মৎস্যবন্দরে এই মুহূর্তে প্রবেশ করছে। সারিবদ্ধভাবে দেখতে পাচ্ছেন মৎস্যজীবী ট্রলারগুলো এই মুহূর্তে দেশপ্রাণ মৎস্যবন্দরে রয়েছে। ট্রলারগুলোর নাম দেখতে পাচ্ছেন একে একে করে, ব্রজধাম থেকে শুরু করে করুণাময়ী থেকে শুরু করে সবাই কিন্তু বঙ্গোপসাগর থেকে রূপলি ফসল ইলিশ, সেই ইলিশটা কিন্তু তুলে নিয়ে একেবারে নিজেদের গন্তব্য অর্থাৎ দেশপ্রাণ মৎস্যবন্দরে এসে এই মুহূর্তে পৌঁছচ্ছে মৎস্যজীবী ট্রলারগুলো। আর শুধু ইলিশ নয়, কালীবাউল, চাঁদনি, চমচম, শিমুল সব নিয়ে কিন্তু তারা পৌঁছচ্ছে। পরে রয়েছে মা কালীর পরে রয়েছে রাধা, আর রাধার পরেও আরেকটি আসছে পরপর। দেখুন কিভাবে প্রবেশ করছে এই মুহূর্তে, একেবারে গতি বাড়িয়ে ভারতবর্ষের গর্বের পতাকা নিয়ে তারা কিন্তু অবাধ বিচরণটা করছে এই মুহূর্তে। আর এই মুহূর্তে এখানে দেখতে পাচ্ছি দেবী দুর্গা, আর মেঘলা আবহাওয়া যেখানে দেখুন যেগুলো এই মুহূর্তে এসে এইখানে নগর করেছে সেগুলো আমরা দেখাচ্ছি সরাসরি। একেবারে সেজে উঠেছে নবরূপে। আপনি
যতক্ষণ তাকিয়ে থাকবেন ততক্ষণই ট্রলার আর ট্রলার, মৎস্যজীবী ট্রলার। এই সেই চিত্র। অবশ্যই আপনাদের কেমন লাগছে জানাতে ভুল করবেন না, কিন্তু অবশ্যই জানাবেন।